মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো কি আজকে অনেক দিন পর তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি, কারণ কি আমার প্রচণ্ডই শরীর খারাপ ছিল কি ইনফ্যাক্ট আছে, আমার চোখ মুখ থেকে বুঝতে পারবে। অনেকখানি ডাল হয়ে গেছে স্কিন, শরীরটা এতটাই বেশি খারাপ ছিল যে উঠতে বসতেই পারছিলাম না। দেখো এখনো পর্যন্ত মাথাটা আঁচড়াইও নি। ওপরে এসেছিলাম কিছু কাজে, সেটা তোমাদের সাথে পুরো ব্লগটাতেই শেয়ার করব যে আজকে কি কাজ আছে না আছে। আর ইনফ্যাক্ট আজকে না হলে অন্য কোনো দিন করার সময়ও পাচ্ছিলাম না। আমি যাকে সাজাবো, মডেল যে হবে, তো তার আর অন্য কোনো সানডে ছাড়া অন্য কোনো দিন হবে না। তো তাই জন্য কি আর করব, যে আজকে সানডে, দেন সানডেতে নীল ষষ্ঠী পড়েছে। তো সেই নীল ষষ্ঠীর দিনে অনেকেই হবে না, অনেকেই ষষ্ঠী করে। আর আমারও না হতে পারে কোথাও যদি আমি যাই জল টল ঢালতে। তো সেই হিসাবেই আমি ওই দিনটাতে রাখিনি, আজকেই করলাম। আর দেখি কষ্ট করে একটু করে নেবো বসে বসে। শ্যুটটা অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল, দেখি আজকে করেই নেই, একটু কষ্ট তো হচ্ছে। তারপর নিচে এসিতে বসেই করব, তো ঠিক হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে একটু বেশি বেলা হয়ে গেলে ডে লাইটটা আর পাওয়া যাবে না, এটাই একটু টেনশানে। তো চলো তাড়াতাড়ি করে ফার্স্ট করে নেবো, দেখি তারপর কি হয়। এখনকার মতো টাটা বাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর দেখো কি আমি যে দিদিভাইকে সাজাবো তার বিফোর এরকম ছিল, অ্যান্ড আফটারটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো সমস্ত। আর এখানে জুয়েলারিগুলো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম যেগুলো পরাবো পরপর। আর দেখো কি এখন আই মেকআপ প্রায় কমপ্লিট, কাজল পরিয়েছি, ওকে উইং লাইনার দিইনি, জাস্ট বিকজ ওর চোখে উইং লাইনারটা খুব একটা মানাবে না, তাই জন্য দিইনি। আর দেখো কি এখান দিয়ে একটা ঘোড়ার গাড়িয়ে যাচ্ছিলো, আজকেই শ্যুটটা করলাম। আর আজকে বিয়ের সাজে বড় বসেছিল ওই ঘোড়ার গাড়ির মধ্যে, তো তাই জন্যে আমরা খুব হাসছিলাম আর কি। আর দেখো কি যেহেতু মানে ও বিবাহিত আর ওকে কোণে সাজিয়েছিলাম, তো তাই জন্য আমি একটু আফটার সিঁদুর পরা, তো কেমন লাগে সেইভাবেও তো কয়েকটা ছবি তুলবো বলে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলাম। আর দেখো কি ও জাস্ট পোজ দিচ্ছিল। আর বেশি ফটো তোমাদের সাথে শেয়ার করিনি, অবশ্যই ফেসবুকে শেয়ার করব, সেটা কিন্তু অবশ্যই গিয়ে চেক করে দেখে আসবে। আর দেখো কি সেদিনকে যেহেতু রামনবমী ছিল, তো সেই তাই জন্য আর কি র্যালি বেরিয়েছিল, কি বড় র্যালি ছিল ভাবতে পারবে না। হাফ তো বেরিয়ে গেছে, তারপরে আমি ভিডিও করা স্টার্ট করেছি, কারণ সেই সময় দিদিভাইয়ের জুয়েলারিগুলো খুলে দিচ্ছিলাম, দেরি হয়ে গেছিলো, অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তো তাই জন্য দিদিভাইয়ের একটা মেয়েও আছে, তো ওকেও খাওয়ানোর ব্যাপার ছিল, অনেকটা লেট হয়ে যাবে বলে। আর সেই সময় র্যালিটা যাচ্ছে, দেখো কি বড় র্যালি, ভাবা যাবে না, বহু লোক ছিল। আর আমি ভিডিওটা এন্ড করার পরেও প্রচুর লোক গেছে। তো তো অবশ্যই এই লুকসটা কেমন লাগলো তোমাদের জানাবে। কিন্তু আমি না একটু চেয়েছিলাম পুরোপুরি বিয়ের কোণের লুকটা আনতে, কিন্তু সেই আমার একটাই মিস্টেক হয়ে গেছিলো, মুকুটটা আমি নিতে ভুলে গেছি, মুকুটটাই আনা হয়নি। আর টিকুলিটা যে আমি কোথায় রেখেছি, টিকুলিটাকে কোনোভাবেই আমি খুঁজে পাইনি। তো এই দুটো মিস্টেক আমার হয়েছে। ইন ফিউচার আমি আরও বেটার করার চেষ্টা করব। আর আরও অনেক লুকস আমি করেছি, আমার ফেসবুকে গিয়ে তোমরা চেক আউট করে এসো। আর জানাতে ভুলো না কিন্তু সমস্ত লুকগুলো কেমন হয়েছে। আর দেখো কি পরের দিন আমাদের এখানে শীতলা পূজা ছিল, তো তাই জন্য ওখানে গেছিলাম। তো আর একটু যেহেতু দূরে বসেছিলাম আর একটু লেটেও গেছিলাম, তো তাই জন্য ঠাকুরটা আমি খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করেছি। আর সেদিনকে বাড়ি এসে না এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি কোনোভাবে, যতটা পেরেছি। তো সরি, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে ভুলো না কিন্তু। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো কি এখন বাড়ি ফিরে তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি, কারণ যাওয়ার সময় এতটাই পরিমাণ তাড়াহুড়ো ছিল, তোমাদের সাথে কিছু শেয়ার করতেও পারিনি। এই শাড়িটা পরে গেছিলাম, আর হাতে কয়েকটা আংটি পরেছিলাম, চুড়ি পরেছিলাম, সেগুলো খুলে রেখেছি। বাড়ি এসে এত গরম লাগছে না কি বলবো, মানে মুখটা দেখো জাস্ট পুরো ঘামে চুপচুপে হয়ে আছে, এমনই অবস্থা। চুলটা এবার বাঁধবো, জাস্ট একটা ক্লিপ দিয়ে গেছিলাম চুলে,
তো ওখানে খুব একটা, যেহেতু দূরে বসেছিলাম, খুব একটা বেশি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকু অবশ্যই শেয়ার করব। আর চলো, সবে এসেছি, একটু খাবো, ক্রিশকে একটু খাওয়াবো, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। তো চলো এখনকার মতো বাই।